আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে যে ব্রাজিলের ভিসা নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দেই, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ অনেকরা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে উল্টাপাল্টা কমেন্ট করে, এটা অনেক বেশি রাগ হয়। কারণ আমি আদার্স ইউটিউবের মতো ভিডিও শুরুতে বলি না যে আমার ভিডিওটা চ্যানেলে সাবস্ক্রাইব করেন, এই করেন, সে করেন। কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করি এই জন্য যে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার ভিডিওর ইনফরমেশনগুলো জানতে পারবেন আর অনেক কিছু শিখতে পারবেন, সেটা আপনাদের জন্য কাজে আসবে। আর যদি আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ধৈর্য না থাকে তাহলে দয়া করে আমার ভিডিও দেখবেন না, কারণ যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু শিখে যেতে পারবেন। তো এখন আসি মূল কথায়। তো আপনি যদি বাংলাদেশের বাহিরে যদি ব্রাজিলে ভিসাটার জন্য অন্য কোথাও জমা করেন, সেটা আপনার জন্য সাকসেস রেশিওর জন্য খুবই ভালো। তো কোন দেশে আপনি জমা করবেন সেটা হচ্ছে যে মূল কথা। আপনি আমার সাজেশন থাকবে, আপনি যদি ভিয়েতনামে ব্রাজিল এম্বাসিতে জমা করেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের জন্য ভিয়েতনামে যে যে এম্বাসিগুলো অ্যাকসেপ্ট করে ডকুমেন্ট, সেই দেশের এম্বাসিগুলো হচ্ছে যে আপনার ভিসা চান্সটা একটু বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে আলোচনা করব যে কোন কোন দেশ আমাদের বাংলাদেশের জন্য অ্যাকসেপ্ট করে। তো যারা আমার পানামা ভিডিওটা দেখেন তারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ হচ্ছে যে পানামা এম্বাসি আমাদের বাংলাদেশের জন্য ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করে। এখন আপনি যদি ভিয়েতনামে ব্রাজিলের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রথমে করণীয় কি, সেটা হচ্ছে যে আপনার প্রথম হচ্ছে যে বাংলাদেশের যে ব্রাজিলের এম্বাসি আছে সেখানে আপনাকে ফোন করে অথবা ইমেলের মাধ্যমে জেনে নিতে হবে যে আপনার সকল ডকুমেন্টগুলো লিগালাইজ করতে যাচ্ছেন এম্বাসির মাধ্যমে, তারপর সেই ফাইলগুলো জমা দিতে যাচ্ছেন ভিয়েতনামে। তো সেক্ষেত্রে আপনার যখন আপনি মেইল করবেন ব্রাজিল এম্বাসিকে যে আপনার কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন, তখন তারা আপনাকে একটা পিডিএফ সেন্ড করবে। তো পিডিএফ এর মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনারা যখন যে ডকুমেন্টগুলো প্রয়োজন সে রিকোয়ারমেন্টগুলো দেখবেন, সেগুলো আপনারা রেডি করে তারপর সবগুলা ফাইল আপনারা জমা দিবেন ব্রাজিলের এম্বাসিতে লিগালাইজ করার জন্য। তো লিগালাইজ করার জন্য কি কি করতে হবে না করতে হবে সেটা ফোন করা অথবা ইমেলের মাধ্যমে জেনে তারপর সেগুলোর ডকুমেন্ট রেডি করে তারপর চলে যাবেন হচ্ছে ভিয়েতনামে। এখন ব্রাজিলে ভিসা জমা করার আগে আমি আপনাকে আরেকটা সাজেস্ট করব, সেটা হচ্ছে যে আপনি যদি সুরিনামে ভিসাটা নিয়ে নেন, সুরিনামে ভিসাটা যদি আপনি নিয়ে ব্রাজিলে ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেটা আপনার জন্য খুবই বেশি কাজ করবে। কেন করবে, সেটা হচ্ছে যে সুরিনামে কোনো ডাইরেক্ট ফ্লাইট কোনো বাংলাদেশ থেকে নেই বা কোনো আদার্স কান্ট্রি থেকে নেই। সেক্ষেত্রে আপনার কি করতে হয়, ইউরোপে ট্রানজিট নিতে হয় না আমেরিকা, এই জন্য। তো আরেকটা সুযোগ হচ্ছে যে ব্রাজিলে বেলিম নামে শহর থেকে সুরিনাম যাচ্ছে, তো যার ডাইরেক্ট, তো যার কারণে আপনি টিকিটটা এভাবে করবেন যে আপনার এখানে রিকোয়ারমেন্টে কিন্তু ফ্লাইট রাউন্ড টিকিট লাগে। তো সেক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, ব্রাজিলে ভিসার জন্য পার ডে $150 অর্থাৎ $150 আপনি পার ডে দেখাতে হবে। তো পার ডে আপনি ধরেন 7 দিনের জন্য যদি চুজ করেন, 7 দিনে কত টাকা হিসাব হবে সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে অত টাকা। কিন্তু যত টাকা 7 দিন হিসাবে আসবে আপনি ততটুকু দেখাবেন না, তার চেয়ে যত বেশি দেখাতে পারবেন আপনার ভিসা পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। তারপর হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পারবেন একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেটা হচ্ছে যে ডামি টিকেট। আপনারা যদি সেখান থেকে অর্ডার করেন তাহলে যে প্রাইসে আসবে সেখান থেকে যে এই কুপনটা ইউজ করেন MK14, তাহলে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। তো আপনার টিকিটটা কিভাবে করবেন, সেটা হচ্ছে যে প্রথমে বাংলাদেশ থেকে ব্রাজিল, তারপর হচ্ছে যে ব্রাজিল থেকে এত তারিখ থেকে সুরিনাম যাবেন, সুরিনাম থেকে আবার ব্যাক করবেন ব্রাজিল হয়ে আবার বাংলাদেশে ব্যাক করবেন। মানে টোটাল হচ্ছে যে অর্থাৎ যে মনে করেন আপনারা ধরেন 20 দিনের সময় নিলেন যে আপনি ব্রাজিলে থাকবেন যে 10 দিন, তারপর হচ্ছে যে ওই যে 10 দিন থেকে আপনি ব্যাক করার কথা ছিল সেটা আপনি ব্যাক না করে মানে আপনি হচ্ছে যে ব্রাজিল থেকে ফ্লাইট ধরে যাচ্ছেন আপনি সুরিনামে আবার 9 দিন থাকলেন, 9 দিন থাইকা আবার ব্যাক করলেন ব্রাজিল হয়ে, তারপর হচ্ছে যে বাংলাদেশে ব্যাক করবেন। তাহলে এটা হচ্ছে যে কনফার্ম টিকিট দেখাতে হবে। যদি আপনি কনফার্ম টিকিট দেখাতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স একটু বেশি থাকবে। এই কনফার্ম টিকিটটা আপনারা ডামি টিকিটের মাধ্যমে করতে পারতেছেন। তো এজেন্সির মাধ্যমে যদি করেন তাহলে আপনার টিকিটের উপর ডিপেন্ড করে ক্যান্সেলেশন চার্জ নিয়ে এজেন্সির লাভ নিয়ে তারপর আপনাকে রিফান্ড করবে। তো সেই ক্ষেত্রে আপনার ভিসা হবে নাকি না হবে সেটা কোনো গ্যারান্টি নাই। তো যার জন্য আপনি এত লক্ষ টাকা রিস্কের উপর রেখে এই জিনিসটা না করা সবচেয়ে বেশি বেটার। তো সেই ক্ষেত্রে আপনি ডামি টিকিটের মাধ্যমে যদি এই টিকিটটা করেন, অর্থাৎ বাংলাদেশ থেকে ব্রাজিল যাচ্ছেন, ব্রাজিলে এতদিন থাকার পরে তারপর সুরিনাম যাবেন, তারপর সুরিনামের থেকে আবার ব্রাজিলে ট্রানজিট নিয়ে বাংলাদেশে ব্যাক করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স একটু বেশি থাকবে সুরিনামের ভিসার জন্য। যারা আমার সুরিনামের ভিসাটা দেখেন না ভিডিওটা, সেটা আমার দেখতে পারেন আমি কিভাবে সুরিনাম ভিসাটা নিয়েছিলাম। আর যদি আমার মাধ্যমে করাতে চান তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, তাহলে আপনাদের সুরিনাম ভিসাটা আমি করে দিতে পারবো। আর একটা কথা বলে নেই, যাদের ট্রাভেল হিস্ট্রি মোটামুটি আছে তারা সুরিনাম ভিসার জন্য আমাকে নক করতে পারবেন। আর
আপনি যদি নিজেও করতে যান সুরিনাম ভিসাটা আপনার ট্রাভেল হিস্ট্রি মোটামুটি একটা না থাকলে এই রিস্ক নিয়েন না। কারণ হচ্ছে যে সুরিনাম ভিসাটা হচ্ছে যে আপনার যদি পেন্ডিং এ ফালায় দেয় তাহলে মনে করেন যে পরবর্তী তার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন আপনি ধরেন কথা মালয়েশিয়া বা অন্য আদার্স কান্ট্রি যদি অ্যাপ্লাই করেন, হ্যাঁ, ওটা রিজেক্ট হইলো বা ঝুলে রাখলো বা মানে আপনি আরেকটা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে সুরিনামের ক্ষেত্রে কিন্তু আপনি সেটা করতে পারবেন না। সুরিনামের ভিসার ক্যাটাগরিটা হচ্ছে একটু বেশি ডিফারেন্ট, সেই জন্য সুরিনামের ভিসা অ্যাপ্লাই করার সময় বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, তো অর্থাৎ আপনি সুরিনাম ভিসাটা পাওয়ার পরে আপনি যদি ব্রাজিলের ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেটা আপনার জন্য খুবই বেশি কাজ হবে। তো কভার লেটারের মধ্যে আপনার এভাবে মেনশন করতে হবে যে আপনি ব্রাজিল থেকে বাংলাদেশ থেকে ব্রাজিল হয়ে ব্রাজিলে এই প্লেসে ঘুরবেন, তারপর হচ্ছে যে ব্রাজিল হয়ে তারপর সুরিনাম যাবেন, সুরিনামের এই প্লেসে এতদিন থাকবেন, এইগুলো ঘুরবেন, তারপর হচ্ছে যে আবার ব্রাজিল হয়ে বাংলাদেশে ব্যাক করতেছেন। তো কভার লেটারে যদি আপনি সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন যে আপনার টিকিটগুলো কনফার্ম, তো ডামি টিকিটের মাধ্যমে যদি কনফার্ম মানে টিকিটগুলো করেন তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে আপনার তারা যদি ভিসাগুলো মানে টিকিটগুলো যদি আপনাকে অনলাইনে ভেরিফাই করতে চায়, যখন দেখবে যে আসলে অনলাইনে শো করতেছে, তো এই জন্য আপনার কি জানি ভিসা পাওয়ার চান্স একটু বেশি থাকবে। ভিডিওটা আমি বড় করব না যে রিকোয়ারমেন্ট কি কি প্রয়োজন। তো আপনি যখন ব্রাজিল এম্বাসিতে মেইল করবেন তারা কিন্তু আপনাকে পিডিএফ এর মধ্যে বলে দেবে যে কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন। তো এখানে আরেকটা কথা বলে নেই, যাদের রিয়েল ট্রানজেকশন ভালো আছে তারা ভিসা পাওয়ার চান্সটা একদম হাই থাকবে। কারণ হচ্ছে যে আপনি যদি ট্রানজেকশন বেশি থাকে, ব্যাংক ব্যালেন্স বেশি থাকে, যখন লিগালাইজ করার জন্য বাংলাদেশ এম্বাসিতে জমা দিবেন মানে ব্রাজিলের, তখন তারা কিন্তু এগুলো ভেরিফাই করার পরে কিন্তু লিগালাইজ করে দিবে। তো তখন যখন দেখবে যে তখন লিগালাইজটা যখন রিয়েল ভাবে থাকবে তখন আর ট্রানজেকশন গুলো যখন ভালো থাকবে তখন ভিসা পাওয়ার চান্স একটু বেশি থাকবে। তো যারা ব্যবসা করেন যাদের ট্রানজেকশন খুবই ভালো তারা চান্সটা বেশি, আর যারা রিটার্ন ট্যাক্স থাকে তারা এগুলো আপনারা এগুলো সব প্রোভাইড করবেন, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স একটু বেশি থাকবে। আর আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে ব্রাজিলে ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা মাস্ট প্রয়োজন। সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও লিগালাইজড করে তারপর সবগুলো মানে যেগুলো আপনাকে পিডিএফ করবে সবগুলো ডকুমেন্ট আপনি ব্রাজিল এম্বাসি থেকে লিগালাইজ করে তারপর এই ফাইলটা জমা দিবেন হচ্ছে আমি আরেকটা ভিডিওর মধ্যে ইয়েলো ফিভার ভ্যাকসিন নিয়ে আমি আলোচনা করব, সেটার মধ্যে কিছু প্রুফ শো দিব। তো সেই ক্ষেত্রে আমি এখানে শর্ট করে একটা কথা বলে দিই, যদি আপনি ইয়েলো ফিভার ভ্যাকসিনটা নিয়ে যদি জমা করেন ভিসাটা, তাহলে আপনার ভিসাটা পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। কারণ হচ্ছে এই ভিডিওটা আমি বেশি বড় করব না, আমি আরেকটা ভিডিওর মধ্যে সুরিনামের ভিসার ব্যাপারে কিছু ইয়েলো ফিভার ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে তারপর হচ্ছে যে আরো কিছু ইনফরমেশন আমি আরেকটা ভিডিও বানাবো। তো আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের সাথে ইয়েলো ফিভার ভ্যাকসিন সার্টিফিকেটটা পর্যন্ত জমা করেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স একটু বেশি থাকবে। কেন ইয়েলো ফিভার ভ্যাকসিন সার্টিফিকেটটা প্রয়োজন সেটা আমি পরবর্তী ভিডিও সুরিনামের ভিসা আরেকটা ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দিব। তো এইরকম সবগুলা ডকুমেন্ট যদি আপনি লিগালাইজ করে তারপর যেভাবে বললাম সেভাবে যদি করে যদি আপনারা মানে আপনার ইন্টেনশনটা থাকবে যে ব্রাজিল হয়ে আপনি সুরিনাম ভিজিট করতে হবে, হ্যাঁ, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। তো ব্রাজিলে কিন্তু রিজেকশন রেটটা খুবই বেশি হাই, কিন্তু আপনি ভিয়েতনামের থ্রুতে যদি করতে চান তাহলে একটু চান্সটা একটু বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে লিগালাইজ করতে বলবে না, লিগালাইজ না করে যদি আপনি জমা দেন তারা অ্যাকসেপ্ট করবে, বাট কি হবে রিজেক্ট করে দেবে। তো সেই ক্ষেত্রে লিগালাইজটা কেন প্রয়োজন, কারণ আপনার ব্যাংকে যে ব্যালেন্স আছে বা আপনার যে এই যে ব্যবসা করতেছেন বা আপনি যেখানে চাকরি করতেছেন সেগুলো কি সঠিক নাকি ফেক, সেই জন্য হচ্ছে যে লিগালাইজ করাটা বেশি প্রয়োজন। তো এখন ভিয়েতনামের এম্বাসি তো ওইখান থেকে বসে বাংলাদেশে ভেরিফাই করতে পারবে না, সেক্ষেত্রে এটা কি করতে পারবে, বাংলাদেশের এম্বাসিটাই ভেরিফাই করতে হবে। তো যার কারণে এখান থেকে আপনার লিগালাইজটা করে নিতে হবে। আর আপনার ইন্টেনশনটা রাখতে হবে যে সুরিনামও ভিজিট করতে হবে। তো সুরিনামে ভিসাটা করে তারপর হচ্ছে ব্রাজিলের ভিসাটা অ্যাপ্লাই করার জন্য সাজেশন করব। আর আমি আবারও বলবো যে সুরিনাম ভিসাটা নেওয়ার সময় লং টাইমের ভিসাটা নিবেন, হচ্ছে যে 2 থেকে 5 বছর বা 1 বছর, এটা নিলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এটা আমি বারবার বলবো যে লং টাইমে নিয়ে একটু বেশি টাকা খরচ হোক তারপর আপনি সুরিনামের ভিসাটা নিয়ে নিতে লং টাইমের, কারণ সেটা হচ্ছে যে আপনার পরবর্তীতে আজকে না হোক পরবর্তীতে এটা কাজে আসবে। কিন্তু আপনি যদি অনেক টাকা খরচ করে ভিসাটা নিলেন কিন্তু 3 মাসের মেয়াদ, আপনার 3 মাস কিন্তু চোখের ফলকে চলে যাবে। তখন আপনি যদি এখানে কাজ না হয়, এখানে হলো না ওইখানে হলো না, পরে কিন্তু এই সুরিনাম ভিসাটা না পাওয়ার চান্সটা বেশি থাকবে আপনার পরবর্তীতে, কারণ একবার পাওয়ার পরে ভিজিট না করলে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু লং প্রসেসের জন্য ভিসাটা নিবেন, তাহলে আপনারা সবচেয়ে বেশি কাজে আসবে। এটা আমার একটা সাজেশন থাকবে।
আর আরেকটা কথা বলে দিই যে যারা আমার সাথে কনসাল্ট করতে চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন। এটা আমার একমাত্র অফিসিয়াল পেজ। এটার মধ্যে মেসেজ দিয়ে আপনারা আমার সাথে কনসাল্ট ফি দিয়ে তারপর কনসাল্ট করতে পারবেন। অযথা কেউ ডিস্টার্ব করবেন না কনসাল্ট ফি ছাড়া। এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আবারও বারবার বলি, আমি কিন্তু আপনাদের রিকোয়েস্ট করতেছি না। আপনারা যদি মনে হয় যে কনসাল্ট করতে হবে তাহলে আমার পেজে মেসেজ দিবেন। আর এখানে হচ্ছে যে আপনাদেরকে আমি পুরাটা এক্সপ্লেন করে দিছি যে ব্রাজিলে ভিসার জন্য আপনারা কি কি করলে সবচেয়ে বেশি সুবিধা হবে, কি করলে আপনারা সহজে পাওয়ার একটা চান্স থাকে। এখানে আপনারা যতটুকু যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন যে কি কি আরো ইনফরমেশন জানতে চাচ্ছেন, তাহলে আমি পরবর্তীতে ব্রাজিলে ভিসা নিয়ে আরেকটা ভিডিও করব। রিকোয়ারমেন্টের ব্যাপার নিয়ে আমি এখানে আলোচনা করিনি, কারণ হচ্ছে রিকোয়ারমেন্টটা আপনি যখন ব্রাজিল এম্বাসিতে মেল করবেন তখন তারাই আপনাকে রিকোয়ারমেন্টটা পিডিএফ এ বলে দিবে। আপনি পিডিএফ এর মধ্যে রিকোয়ারমেন্টটা দেখলেই বুঝতে পারবেন। শুধু আমার বারবার একই কথা থাকবে যে সবগুলো ডকুমেন্ট বাংলাদেশের এম্বাসি থেকে ভেরিফাই করবেন, মানে লিগালাইজড করবেন, লিগালাইজড করে তারপর হচ্ছে যে ওইখানে জমা দেবেন। এটাই বারবার সাজেশন থাকবে। তো রিকোয়ারমেন্ট গুলো আশা করি আপনারা মেল করলে জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিওর অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।